24-এর গণ অভ্যুত্থান কোনো সাংবিধানিক বিতর্ক দিয়ে তৈরি হয় নাই। 24-এর গণ অভ্যুত্থান কোনো ধারা উপধারা অনুচ্ছেদ উপ অনুচ্ছেদের বিশ্লেষণ দিয়ে তৈরি হয় নাই। এই কথায় আগে সবাইকে একমত হতে হবে। আমরা প্রশ্ন করেছিলাম কোন অনুচ্ছেদ বলে বিএনপি নেতাদেরকে গুম করা হয়েছে? সালাউদ্দিন আহমেদকে যে সৌদি আরব পাঠালে ভালো হতো, পাঠানো হয়েছে ইন্ডিয়াতে। ওনাকে যে ইন্ডিয়াতে পাচার করা হয়েছে, এটা বাংলাদেশের সংবিধানে কোন আইনীতি লেখা ছিল? আর সংবিধানের কোন ধারায়, কোন হাইকোর্টের অর্ডারে উনি বাংলাদেশে ফেরত এসেছেন? উনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, বাংলাদেশ থেকে ওনাকে গুম করা হয়েছে, ওনাকে পাচার করা হয়েছে সংবিধানের প্রত্যেকটি ধারা উপধারা অনুচ্ছেদকে ভুলণ্ঠিত করে। আর জনগণ সেই সংবিধানের ধারা উপধারার প্রত্যাখ্যান করে রক্ত দিয়ে উনাকে সহ বিএনপির বহু নেতৃবৃন্দকে মুক্ত করেছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ করতে পারেন না। আচ্ছা, গণ অভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়া 5 তারিখ গণ অভ্যুত্থান হলো, খালেদা জিয়া মুক্তি পেয়েছে কয় তারিখ বলেন তো? 5 তারিখ রাত্রে তো ওনার মুক্তির অর্ডারে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি। উনি কার পরামর্শ নিয়ে করেছেন? খালেদা জিয়ার মুক্তি কি সাংবিধানিকভাবে হয়েছে না অসাংবিধানিকভাবে হয়েছে? তাইলে অসাংবিধানিকভাবে। বলেন, আপনারা সাহস করে বলেন একটু। রাষ্ট্রপতি যে অর্ডার দিলেন, উনি প্রধানমন্ত্রী, ওনাকে পরামর্শ দিলেন কোত্থেকে? প্রধানমন্ত্রী তো নাই। সুতরাং মনে রাখতে হবে যে ইতিহাসকে আইনের মার পেঁচে বিচার করলে ইতিহাস আমাদেরকে একদিন আইনের মার পেঁচে বিচার করবে। পৃথিবীর তাবৎ ইতিহাস নিয়ম এটাই, সংবিধান যখন অকার্যকর হয়ে পড়ে তখন জনগণের শক্তিতে, মুক্তির আশ্বাসে তারা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, সংগ্রাম থেকে যখন তারা মুক্ত হয়, দেশ যখন শান্ত হয়, স্বাধীন হয়, সবকিছু স্থিতিশীল হয়, আবার তারা সংবিধানের নিয়মে ফিরে আসে। সংবিধান ছাড়া রাষ্ট্র চলতে পারে না। প্রশ্ন হচ্ছে, আমরা কি এখনো সাংবিধানিক সব হিসাব নিকাশ শুদ্ধ করে চলার জায়গায় এসেছি? যদি চলার জায়গায় আসতাম তাহলে আমাদের এই ঐকমত্য কমিশনের কি দরকার ছিল? সংবিধান পড়ে পড়ে এক একটা পদক্ষেপ নিয়ে নিলেই তো হয়ে যেত। পৃষ্ঠা উল্টায় এটা দেখতাম, তারপরে ওই কথা হাঁটতাম। বলেন, ঐকমত্য কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? নাই বলেই তো আমাদের গণভোটের প্রয়োজন হয়েছে, নাই বলেই তো ঐকমত্য কমিশনের প্রয়োজন হয়েছে, নাই বলেই তো প্রফেসর ইউনূসকে এনে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হয়েছে। সুতরাং এই বিতর্কগুলো আজকে যারা তুলছেন, তারা যে নিজের স্বার্থে তুলছেন, তারা যে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তুলছেন, সেটা কি আর বুঝতে বাকি আছে? আচ্ছা, ক্ষমতা যদি পাকাপোক্ত করতে পারেন অসুবিধা নাই, কিন্তু ক্ষমতা তো পাকাপোক্ত করতে পারবেন না। ইতিহাসের পাতায় সেটা লেখা আছে। 69-এর গণ অভ্যুত্থানের পরে 70-এর নির্বাচন আমরা পেয়েছিলাম, কিন্তু সেই আবার দেখা গেল 70-এর নির্বাচনকে বিজয়ী দলকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই। সেখানে সংবিধান মানা হয়েছে, নিয়ম নীতি মানা হয়েছে? হয় না। ফলে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছে। এই ইতিহাসগুলো ভুলে গেলে চলবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আপনি ক্ষমতায় গেলে সব ভুলে যাবেন আর দোষ দিবেন যে বিরোধী দল বা আমরা যারা আছি তারা শুধু সমস্যা তৈরি করছে। আমাদের তো কোনো সমস্যা নাই। আপনারা 31 দফায় যে কথাগুলো বিধৃত করেছেন সেগুলোই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেগুলোই আমরা ঐকমত্য কমিশনে আলোচনা করেছি। সুতরাং এখনো সময় আছে, আসুন আমরা সমঝোতার টেবিলে বসি।